দেওয়ার পরে যার যার প্রাপ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বুঝাই দিচ্ছেন। এবং ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওই যে জাহান্নাম যাদেরকে বাম দিকে কি করলেন, সেপারেশন করে দিলেন। এক কথায় যারা জাহান্নামী, এই যে জাহান্নাম, যে জাহান্নামের বিষয়ে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খবর দিয়েছিলেন, বার্তা দিয়েছিলেন, ওই জাহান্নামটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মূলত এটা একটা বিশাল একটা গোপন ফাঁদ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমরা দুনিয়াতে কাউকে ধরার জন্য, পাকড়াও করার জন্য, অনেক সময় পশু পাখিকে পাকড়াও করার জন্য ফাঁদ পাতে, জাল বুনে, ভয়ঙ্কর আসামিকে ফাঁদ পাতার জন্য সরকারিভাবে নানানভাবে ফাঁদ পাতে। বিভিন্ন ব্রাঞ্চে যারা নিরাপত্তা মূলক কাজে যারা নিয়োজিত তাদেরকে দিয়ে ফাঁদ পাতানো হয় ভয়ঙ্কর আসামিকে ধরার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হলো মূলত যারা জাহান্নামী তাদের জন্য একটা বিশাল একটা ফাঁদ। লিত্তাগিনা মাআবা, এই জাহান্নাম একটা গোপন ফাঁদ। এই গোপন ফাঁদ কাদের জন্য? আল্লাহ রব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাআবা, এই দুনিয়ার জমিনে যারা নিয়ম কানুনের পরোয়া করে নাই, যারা অত্যাচারী ছিল, যারা বেপরোয়া ছিল, এক কথায় যারা বেপরোয়া ছিল, তাদের জন্য ঠিকানা হলো এই জাহান্নাম। এই জাহান্নাম হলো ওই বেপরোয়া লোকদের জন্য অনেকটা ফাঁদ। দেখবার করে যাবো, ফাঁদে আটকে যাবো। লাবিদিনা ফিহা আহকামা, একদিন দুদিন নয়, ওই জাহান্নামে গোপন ফাঁদে একদিন দুদিন নয়, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে তারা সেখানে অবস্থান করবে। জাহান্নামে একদিন দুদিন নয়, 100 বছর 200 বছর নয়, শতাব্দীর পর শতাব্দী আবাদুল আবাদ ওই বেপরোয়া লোকরা এই গোপন ফাঁদ জাহান্নামে তারা সেখানে অবস্থান করবে, থাকতে থাকবে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দিনের পর দিন, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তারা যে সেখানে অবস্থান করবে, জীবিত থাকবে। জীবিত থাকার জন্য তো খাবার দাবারের প্রয়োজন রয়েছে, খাইতে হয়। তাহলে তারা কিভাবে জীবন ধারণ করবে, বেঁচে থাকবে, তাদের খাবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। দুনিয়ার জমিনে একটু গরম পড়লে, তাপমাত্রা বেড়ে গেলে মানুষ ঠান্ডা অনুভব করার জন্য ঠান্ডা পানি তালাশ করে দোকানে চলে যায়, ফ্রিজের কিনারে চলে যায় এবং বলা হয় আমার জন্য শুধু ঠান্ডা পানির ব্যবস্থা করো, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। এমনকি পশু পাখি শুদ্ধ আমরা দেখতে পাই, তারাও পানিতে ঝাঁপ দেয় ঠান্ডা অনুভব করার জন্য, ঠান্ডা পাওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকে। গরমের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেলে, বেশি বেড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের তাপমাত্রা কত ভয়ঙ্কর, আগুনের তাপমাত্রা কত ভয়ঙ্কর। এই অবস্থায়ও তারা সেখানে কোনো ঠান্ডা
পানিও তারা সেখানে পাবে না, তাদেরকে দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফীহা বারদান ওয়ালা শারাবা, কোনো আইস, কোনো বরফ অথবা কোনো মজার পানীয় ছাড়া যা তাদের কাছে ভালো লাগবে এই জাতীয় কোনো পানীয় খাবার তাদেরকে সেখানে দেওয়া হবে না। কি দেওয়া হবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হামিম মানে ফুটন্ত পানি, যে পানি টক করে ফুটতে থাকে চুলার আগুনে, ওই জাতীয় ফুটন্ত পানি যখন তারা আওয়াজ করতে থাকবে, চিৎকার করতে থাকবে, পানি দাও, একটু পানি দাও, পানি পানি পানি, প্রচন্ড তৃষ্ণা, পানি দাও, কে আছো, পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে একেবারে ফুটন্ত টকবক করা সেই গরম পানি পান করার জন্য দেওয়া হবে। যখনই মুখে দেবেন, এই প্রচন্ড গরমের কারণে নাড়িমুড়ি শব্দ আপনার জলসে যাবে, বের হয়ে যাবে। খাবার হিসাবে, পানীয় হিসেবে আরো একটা খাবারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে নিয়ে এসেছেন। দুর্গন্ধ পোঁছ, মানুষের শরীর কোথাও ক্ষত হয়ে গেলে অথবা কোনো কিছু খোঁড়া বা বিচি উঠতে পড়ে, ভেতরে কিছু পোঁছ জন্মায়, যে পোঁছটার গন্ধ অত্যন্ত গন্ধময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামী বেপরোয়া যারা লোক ছিলেন তাদেরকে খাবার হিসাবে, পানীয় হিসাবে, গরম উত্তপ্ত পানির সাথে তাদেরকে পোঁছ, রক্তাক্ত দুর্গন্ধময় পোঁছ তাদেরকে খাবার গ্রহণ করার জন্য দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। এটা কেন? তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই বেপরোয়া দুনিয়ার জমিনে যারা বেপরোয়া ভাবে চলেছে, ভালো মন্দ ন্যায় অন্যায়ের পরোয়া করে নাই, তোয়াক্কা করে নাই, বাদ বিচার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ এরা এই দিবসটাকে, এই হিসাবের দিবসটাকে তারা বিশ্বাস করত না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। হিসাবের বিষয়ে, এই যে হিসাব নিকাশের দিবসের বিষয়ে তাদের কি ছিল না? আস্থা ছিল না। তারা এটাকে উড়াই দিত, গুরুত্ব দিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিদ্দাবা। শুধু তাই নয়, ওয়াকাদ্দাবু তারা স্বীকার করত না, বিআয়াতিনা আমার সমস্ত আয়াতগুলি, কোরআনের আয়াত। দুনিয়ার জমিনে কত আয়াত রয়েছে, আয়াত মানে নিদর্শন, যা দেখলে পরে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়, আল্লাহ যে একজন আছে সেটা বোঝা যায়, সেটার নাম হলো আয়াত। ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিদ্দাবা। এরা হিসাবের দিনকে গুরুত্ব দিতে না, শুধু তাই নয়, আমার সমস্ত আয়াতগুলিকে এরা অস্বীকার করত। যখন তাদের সামনে পেশ করা হতো তখন তারা এটাকে